আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনের আসছে অনেক বড় পরিবর্তন। বিকাশ, নগদ ও রকেট সহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আর আগের মতো টাকা পাঠানো যাবে না। নির্বাচনের সময় অর্থ লেনদেনের নিয়ন্ত্রণ আনতে বিশেষ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোন কোন সেবায় আসছে সীমাবদ্ধতা এবং কতদিন পর্যন্ত কার্যকর থাকবে এ নিয়ে বিস্তারিত থাকছে জিহাদ হাসানের ডেস্ক রিপোর্টে। নির্বাচনের সময় কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করা হচ্ছে, যার ফলে বহুল ব্যবহৃত বিকাশ, রকেট, নগদ সহ মোবাইল ব্যাংকিং এর সেবা গ্রাহকরা দিনে সর্বোচ্চ 10,000 টাকা লেনদেন করতে পারবেন, আর প্রতিটি লেনদেনের লিমিট থাকবে সর্বোচ্চ 1,000 টাকা। এছাড়া ব্যাংকের চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবা বন্ধ করা হচ্ছে। মূলত ব্যক্তি গ্রাহক থেকে আরেকজন ব্যক্তি গ্রাহককে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে। আগামী 8 থেকে 13 ফেব্রুয়ারি এ সেবা সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে যাতে অর্থ টাকার পরিমাণ ব্যবহার করা না হয়, এজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ পরিকল্পনা নিয়েছে, যা কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে টাকার পরিমাণ কম বেশি হতে পারে। ইতিমধ্যে নগদ টাকার উত্তোলন বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার কম হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। অবশ্য প্রার্থীদের ঘোষণা অনুযায়ী টাকা খরচ করার কোনো বাধা নেই। এছাড়া সমর্থকরাও নির্বাচনী খরচের যোগান দিতে থাকেন। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করা হচ্ছে। এজন্য কাজ চলছে। চলতি সপ্তাহে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হবে। বর্তমান বিকাশ, রকেট, নগদ সহ মোবাইল ব্যাংকিং এর সেবার গ্রাহকরা দৈনিক একে অপরের কাছে 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এই গ্রাহকরা প্রতি মাসে 3 লাখ টাকা লেনদেন করতে পারেন। একদিনে সর্বোচ্চ 50টি লেনদেন ও পুরো মাসে 100টি লেনদেন করতে পারেন। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রস্তাবনা দিয়েছে, প্রত্যেক গ্রাহক অন্য গ্রাহককে দিনে সর্বোচ্চ 10,000 টাকা পাঠাতে পারবেন। লেনদেন করতে পারবেন সর্বোচ্চ 10 বার। 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমা কার্যকর হবে। বিএফআইওর চাহিদা পরিপ্রেক্ষিতে এ নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এদিকে ব্যাংকের গ্রাহকরা অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে নিজেদের ব্যাংক ও অন্যান্য গ্রাহকের সঙ্গে লেনদেন করতে পারবেন। এই সেবায় এখন জনপ্রিয় অ্যাপস ব্র্যাক ব্যাংকের আস্থা এবং সিটি ব্যাংকের সিটি টাচ, ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে ও পূবালী ব্যাংকের পাই। এই সেবার মাধ্যমে ব্যক্তি গ্রাহকরা প্রতিদিন 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সীমা 3 লাখ টাকা পর্যন্ত। সর্বোচ্চ 10টি লেনদেন করা যায়। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বিএফআইওর প্রস্তাব দিয়েছে, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আলোচ্য বিষয়ে নির্বাচনের সময়ে ব্যক্তি টাকা স্থানান্তর বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংক প্রস্তাবটি ইতিমধ্যে বিবেচনা করছে বলে জানা গেছে। আগামী 11 জানুয়ারি থেকে নগদ অর্থ জমা বা উত্তোলন তদারকি জোরদার করছে। সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, কোনো একটি হিসাবে কোনো এক নির্দিষ্ট দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে 10 লাখ টাকা বা তদূর্ধ্ব অর্থের বা সমমূল্যের বৈদেশিক মুদ্রার জমা বা উত্তোলন ক্ষেত্রে বিএফআইওর কাছে নগদ লেনদেনের প্রতিবেদন অবশ্যই জমা দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লেনদেনের এই প্রতিবেদন সাপ্তাহিক ভিত্তিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়েছে, যথাসময়ে সিটিআর দাখিলের ব্যর্থতা অথবা ভুল, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য ও বিবরণ সহ সরবরাহ নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থ পাচার প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটির কর্মকর্তারা জানান, সিটিআরে কোনো অস্বাভাবিক লেনদেন হলে সংশ্লিষ্ট ব্যাংক প্রথমে পদক্ষেপ নেবে, তাতে ব্যত্যয় হলে সে ব্যাংক শাস্তির আওতায় আসবে। জিয়াদ হাসান, আগস্ট টেলিভিশন।